সবাইকে নমস্কার। আশা করি সবাই যে যেখানে আছো সবাই ঠিক আছো। লড়াই তো আমাদের করতেই হবে, এটা একটা নতুন লড়াই আমাদের জীবনে শুরু হয়েছে, তো এটা নিয়ে চলতে হবে, কিছু করার নেই। আমরা আজকে উদ্ধব গীতার 10ম অধ্যায় থেকে একটু আলোচনা করব, যেখানে শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন উদ্ধবকে উপলব্ধির ব্যাপারে, যে কি করে বলছে যে আত্মার স্বরূপ বিষয়ে বিভিন্ন মত খণ্ডন করিয়া তিনি উদ্ধবকে বুঝাইবেন যে আত্মার যথার্থ জন্ম মরণ হয় না। একটু মাইকটা যারা যারা আছো মিউট করে রেখো, কারণ ব্যাকগ্রাউন্ডে সৌমেন দা মাইকটা একটু মিউট করো। তো এখানে বলছে যে আত্মার যথার্থ জন্ম মরণ হয় না, কিন্তু দেহের সহিত মিথ্যা সম্বন্ধবশত জীব জন্ম মরণ দুঃখ অনুভব করে। বলছে এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে আত্মার জন্ম মৃত্যু হয় না, মৃত্যু হয় আমাদের দেহের। কিন্তু আমরা যেহেতু এটা বুঝি না, তাই জন্যে কিন্তু দুঃখটা আমরা বেশি পাই। কেননা আমাদের কাছে ভীষণভাবে সত্য এই দেহ, এবং এই দেহের জন্ম মৃত্যু এর মানে এর কি অবস্থা, এই দেহ, কারণ আমার কাছে আমার সামনে এটাই সত্য, আমি সারাক্ষণ এটা নিয়েই আছি, তাই জন্যে আমি যা দেখতে পাবো সেটাই আমার কাছে সত্য। তো আমার সামনে এই মুহূর্তে এটাই সত্য, আমার এই দেহটা, আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যাকে নিয়ে আছি সব সময়, আমি যাকে নিয়ে রয়েছি সেটাই আমার কাছে সত্য। তো তাই জন্য এখানে বলছে যে আজকে যেটা আমরা আলোচনা করব সেখানে যে জন্ম মরণ এটা দেহের, আত্মার নয়। এবং কি বলছে যে দেহের সহিত মিথ্যা সম্বন্ধ বশত, তার মানে আমাদের যেই সম্বন্ধটা, আমাদের যে দেহের সাথেই সম্বন্ধ, এটা মিথ্যা। তাই বলছে যে মিথ্যা সম্বন্ধ বশত জীব জন্ম মরণ দুঃখ অনুভব করে। এই যেহেতু সম্বন্ধটা মিথ্যা, কিন্তু আমি এটাকে সত্য বলে ভাবছি, তাই জন্যে আমার দুঃখটা কিন্তু সত্য যেহেতু জানি না, তাই দুঃখ। যতক্ষণ আমার ভেতরে অজ্ঞানতা আছে ততক্ষণ আমার ভেতরে দুঃখ আছে। আমি যেই মুহূর্তে সত্যটা জানবো, আমার সত্যটা কি, আমার পরিচয়টা কি, এটা যেই মুহূর্তে জানবো, তখনই কিন্তু আমার ভেতরের কষ্টটা সরে যাবে। তাই এইখানে কিভাবে এই জায়গাটা থেকে বেরোতে পারবো, আমি যেহেতু আমার সামনে এইটাই তো সত্য যে আমি নিজেকে দেখতে পাচ্ছি, আমি নিজেকে কি করে মিথ্যা বলি, আমি প্রতি মুহূর্তে নিজেকে ব্যবহার করছি, তো আমি নিজেকে মিথ্যা বলবো কি করে? তো এই লড়াইটাই এখানে শেখাচ্ছে যে আমরা এই সত্যটাকে কি করে জানবো, এবং জগৎ যে মিথ্যা, এই বা নিজের এই চেহারা, নিজের এই দেহটা, আমি যাকে নিয়ে প্রতি মুহূর্তে রয়েছি, সেটা যে সত্য নয়, এটা আমি কি করে বুঝবো, সেটাই এখানে আজকে আমরা আলোচনা করব। বলছে পূর্বোক্ত রূপে স্বধর্ম আচরণের ফলে শুদ্ধ চিত্ত সাধক বিষয়সমূহ সত্য বলিয়া গ্রহণ করত, বিষয় আসক্ত সংসারী জীব যে ফলাফল লাভের উদ্দেশ্যে যে কর্মের অনুষ্ঠান করে, তাহাতে তাহার বিপরীত ফল লাভ হয়। কি বলছে? যে সৎ ধর্ম আচরণের ফলে শুদ্ধ চিত্ত সাধকের চিত্ত শুদ্ধ হতে হবে। এবার বলছে যে তাহলে আমরা মানে প্রত্যেকটা একটার সাথে একটার কানেকশন আছে। আমি যে অনুভব করব, আমি যে এই পথে চলবো, তো আমার মনটা কেমন হতে লাগে, আমি কিভাবে চলবো, তো সেখানে প্রথমেই বলছে চিত্তটাকে শুদ্ধ করো, অর্থাৎ যে আমার অন্তরে যে মানে চিন্তাধারার সমষ্টি, যে স্টোরেজ সিস্টেমটা, ওটা ক্লিন হতে লাগে। ওটার ভেতরে সেইখানে যদি অঙ্কট বঙ্কট চিন্তা থাকে, তাহলে কিন্তু আমি ঈশ্বরকে অনুভব করতে পারবো না। যেমন ধরো একটা ইজি এক্সাম্পল বলি, ভগবান খুব বলতেন যে আমরা যদি পান খাই, ভীষণ যারা পান খায়,
তাদের জিভটা তো পুরো জর্দা খেতে খেতে, চুন জর্দা খেতে খেতে জিভটা কিন্তু 12টা বেজে যায়, টেস্ট বাডগুলো পুরো নষ্ট হতে থাকে। তো সেইখানে কিন্তু তারপরে তুমি যতই অমৃত খাও, পোলাও খাও, যাই খাও না কেন, তোমার কিন্তু ওই টেস্টটা তুমি এক্স্যাক্ট সুন্দর টেস্টটা তুমি পাবে না। কেন পাবে না? কারণ তোমার জিভটা পুড়ে গেছে, এই উল্টো পাল্টা মানে খেতে খেতে জিভটার 12টা বেজে গেছে। তাই সুন্দর জিনিস যতই খাও না কেন তুমি টেস্টটা পাবে না। ঠিক একইভাবে আমাদের ভেতরেও আমরা যত অঙ্কট বঙ্কট নিয়ে বেশি থাকবো, আবর্জনা নিয়ে বেশি থাকবো, সেই জায়গাটাতে কিন্তু তারপরে তুমি যতই ঈশ্বর চিন্তা করো না কেন, সেটা মানে মনটা ক্লিয়ার হওয়া কঠিন। সেই স্টোরেজ সিস্টেমটাকে যতক্ষণ না আমি ফাঁকা করতে পারছি, ততক্ষণ কিন্তু আমার ভেতরে এই চিন্তাটা মানে ওইগুলোর ওপরে ইম্পোজ করি না কেন, ওটা ক্লিয়ার হতে সময় লাগবে। তাই বলছে যে প্রথম কথা কি বলছে, যে শুদ্ধ চিত্ত সাধক, যে সাধনা করছে, যে সাধক, তাকে চিত্ত শুদ্ধ হতে লাগবে। এবং চিত্ত শুদ্ধ আমি কি করে হব? বারবার ঈশ্বর চিন্তা করতে করতে আমার ভেতরটা ক্লিয়ার হবে। আমি যত বেশি চিন্তা করব আমার ঈশ্বর চিন্তা, আমরা দেখো মানুষ বলে যে আমার সময় আমি মানে কি করে, আমি অনেকেই আছে যারা ধরো বাইরে কাজ করতো, চাকরি বাকরি করতো, এখন লকডাউন বা কাজকর্মের জন্যে তাদের বেরোতে পারছে না, ঘরে অনেকটাই সময় কাটাতে হচ্ছে। তো মানুষের কিন্তু সময় কাটানোটাও একটা মানে তার কাছে একটা কঠিন বিষয়, যে আমি সময় কি করে কাটাবো, আমি একা। এই একাকিত্বটা, এটা কিন্তু জগতের একটা মেজর প্রবলেম। তো সেইখানে মানুষ ভাবে যে আমি সময় কি করে কাটাবো, আমার তো কোনো কাজ নেই, আমি বাইরে যেতে পারছি না। কিন্তু বলছে যে ঈশ্বর চিন্তা করা এইটা সবচেয়ে বড় কাজ। আমরা ভাবি সারাক্ষণ লাফিয়ে লাফিয়ে চারিদিকে ঘুরে বেড়ালাম, এখানে গেলাম ওখানে গেলাম, তাহলেই বুঝি আমি কাজ করছি, আমি ব্যস্ত। বলছে না, তুমি যদি ঈশ্বর চিন্তা করতে পারো তাহলেই কিন্তু তুমি মানে আরও বেশি করে তাকে জানতে পারবে, তোমার মনটা সুন্দর হবে, ক্লিয়ার হবে, এবং তুমি আরও ভেতর থেকে তুমি মানে নিজে অ্যাকসেপ্ট করার জন্যে, তাকে গ্রহণ করার জন্যে, তাকে বোধ করার জন্যে নিজের ভেতরটাকে তুমি তৈরি করতে পারবে। তোমার যদি মানে আধারটা তৈরি না হয়, তুমি তাকে গ্রহণ করতে পারবে না। প্রথমে তোমাকে নিজেকে আধারটাকে তৈরি করতে হবে, যে অ্যাকসেপ্ট করবে তুমি কি ঈশ্বরকে বোধ করার জন্য রেডি, তোমার মনটা কি রেডি। তোমার মনের মধ্যে নানা কিছু আছে, আর তুমি আমি ধ্যান করছি, আমি জব করছি, ওই যে দেখবে টিভি দেখতে দেখতে অনেকে জব করে, জবের মালা নিয়ে বসে রইলো, বা রান্না করতে মানে ওই জব করছে, এদিকে বলছে এই এটা পুড়ে যাচ্ছে, এই দুধ পড়ে গেল, এটা হয়ে গেল। বলছে ওরকমভাবে ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে গেলে তুমি সিরিয়াস হও, যে যখন করবে সিরিয়াসলি করো। ভগবান সবসময় আমাদেরকে শেখান যে যখন যেটা করবে তখন সেটা নিষ্ঠা সহকারে সিরিয়াসলি করো। রান্না যদি করো, রান্না নিষ্ঠা সহকারে সিরিয়াসলি করো। যদি অফিসের কাজ করো, অফিসের কাজ নিষ্ঠা সহকারে সিরিয়াসলি করো। তখন ওখানে ফাঁকি দিয়ে আবার যদি তুমি মানে ভগবানের কাছে ছোট, বা ওই অফিসের কাজ ফেলে দিয়ে তুমি যদি অন্য কাজ করতে চলে যাও, বলছে তাহলে হলো না। প্রত্যেকটাই ধর্মে, তোমার জীবনে তুমি যেই কাজটাই করছো না কেন সেটাই ধর্ম। মানে ঈশ্বর ছাড়া অন্য কোথাওই তো কিছু নেই। সুতরাং যখন পড়াশোনা করছো, আমরা যখন পড়াশোনা করতাম, ভগবান তখন বলতেন যে পড়াশোনা ঠিক মতো করো, কলেজে ঠিক মতো যাও, যখন যেটা করছো তখন সেটা ঠিক মতো করো। ভগবান নাইট ডিউটি করতেন, ভগবান যখন আধ্যাত্মিক চর্চা করতেন, ভগবান নাইট ডিউটি করতেন, কিন্তু নাইট ডিউটি ঠিকভাবে করতেন। নাইট ডিউটি করে এসে সকালবেলায় তার বাড়িতে মানুষ বসে থাকতেন, তার মুখে ভগবানের কথা, বেদান্তের কথা শোনার জন্য তিনি নাইট ডিউটি করে এসে মানুষকে বেদান্তের কথা শোনাতেন। তো এইটা জানবেন যে আমরা অনেকেই ভাবি যে ঈশ্বর চিন্তা যারা করছে, ঈশ্বর চিন্তা করছে মানে তারা বুঝি জগতের থেকে বেরিয়ে গেছে, সংসার ফাঁকি দিয়ে সংসারে কোনো কিছু করার নেই, তাই জন্যে ঈশ্বর চিন্তা করছে বা এই পথে এসছে। অনেকেরই ভুল ধারণা আছে, সন্ন্যাসীদেরকে নিয়ে ভুল ধারণা আছে, বা যারা ঈশ্বর চিন্তা করে তাদেরকে নিয়ে ভুল ধারণা আছে যে সংসারে বুঝি কিছু করার নেই, তাই জন্য ঈশ্বর চিন্তা করছে। হ্যাঁ, কিন্তু বলছে না, এটা ভুল কথা। বেদান্তে শেখায় যে
প্রত্যেকটা কাজই ধর্ম, কর্মই ধর্ম আমরা বলি, কিন্তু কথাটা না আমরা বুঝি না। অ্যাকচুয়ালি কর্মই ধর্ম, আমি যখন কর্মটাকে ঠিকভাবে করব সেই জায়গায়, তখন সেটা আমার যথার্থ কর্ম হবে। আমি নিষ্ঠা সহকারে করব এবং ওটাই করব, ওখানে আমি ফাঁকি দেব না। আবার যখন ঈশ্বর চিন্তা করব সেটাই করব, সেখানেও আমি ফাঁকি দিয়ে আমি অন্য কথা ভাববো না, তাহলে সেটা ভুল হবে। তাই এখানে বলছে যে বিষয়সমূহ সত্য বলিয়া গ্রহণ করো তো বিষয় আসক্ত সংসারী জীব। যদি বলছে যে যে বিষয়সমূহ গ্রহণ করবে, সত্য বলে গ্রহণ করছে যে সংসারী জীব, সে বিষয় আসক্ত হয়ে যখন সংসারে রয়েছে, সে কিন্তু যে ফল লাভের জন্যে মানে যে আধ্যাত্মিক চর্চা করছে, বলছে সেই উদ্দেশ্যে যে কর্মের অনুষ্ঠান করে, মানে যে বিষয়ে আসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করছে, সে কিন্তু যথার্থ ফল পাবে না। আমরা কর্ম করি, কিন্তু কর্মটাকে কিভাবে করব আমাকে বুঝতে হবে। আমি যদি সংসারের মধ্যে থেকে বিষয় চিন্তা করতে করতে বিষয় আসক্ত হয়ে কর্ম করি, তাহলে কিন্তু আমার কর্ম যথার্থ হলো না, সেখানে কিন্তু আমি ভুল করব। কেন বলছে যে তুমি যতক্ষণ না নিউট্রালি কোনো কাজ করছো, ততক্ষণ কিন্তু তোমার ওই কাজের সাথে যুক্ত থাকলে, ওই কাজের মানে সেটাতে যদি ভালো হয় তো তুমি আনন্দ পাবে, সেটা যদি খারাপ হয়, তোমার মনের মতো না হয়, সেটা তোমাকে দুঃখ দেবে অটোমেটিক। কিন্তু তোমার ওই কাজের সাথে যেহেতু আসক্ত আছো, তাই জন্যে ওটা তোমার মনকে এফেক্ট করবে এবং তোমার ওখানে স্বার্থ জড়িয়ে আছে। তোমার মনের মতো যদি কাজটা হয় তাহলে তুমি খুশি হবে, এটা স্বার্থ। যে আমি সেইটার সময় খুশি হব যখন আমার মনের মতো কাজ হবে, আমি মানে আমার ইচ্ছা পূরণ হবে, তখন আমি খুশি হব, নচেত আমি খুশি হতে পারবো না। তাই এখানে বলছে যে তুমি যদি স্বার্থজনিত কাজ করো এবং তুমি সেখানে যদি যুক্ত থাকো, তাহলে কিন্তু তুমি কিছুতেই সেই জায়গায় মানে তুমি সেই ফলটা পাবে না। কেন? সেখানে তুমি আসক্ত, তুমি সেখানে যুক্ত হয়ে আছো। তাই বলছে যে তাহার বিপরীত ফল লাভ হয়, ইহা পর্যালোচনা করিবেন। বলছে এই প্রকার বিচারের ফলে তাহার বিষয় বাসনা নষ্ট হইবে। আমাদের মূল কাজ হচ্ছে আমার নিজের বিষয় বাসনাকে নষ্ট করা। আমার ভেতরে যে প্রতি মুহূর্তে জগতের থেকে কিছু পাওয়ার আশা রয়েছে, আমি যাতে সেই জায়গাটার থেকে বেরোতে পারি। আমার ভেতরে যে বাসনা রয়েছে, আমার ভেতরে যে বিষয় প্রতি মুহূর্তে মানে কচকচ হচ্ছে, আমি ওইগুলোই সারাক্ষণ নিয়ে ভাবছি, আমি ওই বাসনা ওই জায়গাটা থেকে আমাকে বেরোতে হবে। এটা হচ্ছে জীবনের মানে আমাদের এই পথে যদি আমি এগোতে চাই, এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর, যে আমি ভেতর থেকে সেই চাওয়াটাকে সরাবো, জগতের চাওয়াটাকে সরাবো। তো তাই বলছে যে কি করে, এখানে সেটা শেখাচ্ছে। বলছে কাম্য বিষয় সমূহের মিথ্যাত্ব দর্শন ও নিষ্কাম হইবার এক সাধনা। যে নিষ্কাম আমি কিভাবে হব? কাম্য বিষয় সমূহের মিথ্যাত্ব দর্শন, মানে আমি যেটাকে চাইছি সেই জিনিসটা সত্য নয়, এটাকে আমাকে প্রথমে বুঝতে হবে। আমি যার পেছনে ছুটছি সেটা সত্য নয়। কাম্য বিষয়সমূহের মিথ্যাত্ব দর্শন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যতক্ষণ না আমার ভেতরের এই জগৎ সত্য, এইটার থেকে আমি নিজের মনকে সরাতে পারছি, আমার মনের মধ্যে জগৎ ভীষণভাবে সত্য হয়ে আছে, আমি তখন তার পেছনেই ছুটবো। তো সেইখানে বলছে যে আমি যতক্ষণ না এটা বুঝতে পারছি এটা মিথ্যা, ততক্ষণ কিন্তু আমাকে এটা কিছুতেই আনন্দ দেবে না, জগতের থেকে আমি ভালো থাকতে পারবো না, আমার যন্ত্রণা হবে। কেন? কারণ আমি প্রতি মুহূর্তে যেটা ছুটবো সেটা যে আমি পাবো তা নয়। আমাদের অবস্থাটা কেমন জানো তো? আমরা না ওই হাতের মধ্যে বালিটাকে ভীষণ শক্তভাবে ধরার চেষ্টা করি, দেখবে বালি যতই ধরো না কেন হাতের ফাঁক দিয়ে বেরিয়েই যাবে। আমরা হাতের মুঠোয় যাই ধরার চেষ্টা করি না কেন, আমি কিন্তু সেটা পারবো না। কেন? সেটা হাতের ফাঁক দিয়ে বেরিয়েই যায়। তেমনি জগতের যেই জিনিসটাই আমি ভীষণভাবে ধরার চেষ্টা করি না কেন, আমি সেটাকে ধরে রাখতে পারবো না, কারণ ওটা কখনো আমার জন্য ছিলই না।
আমার জন্যে না, এই জিনিসগুলো আমার জন্যে নয়, কিন্তু আমি এটা পাওয়ার জন্যে প্রতি মুহূর্তে ছুটছি। এটাই আমার দুর্বলতা, এটাই আমার ভুল। কারণ আমি জগৎটাকে আমার এটা আমার দুর্বলতা যে আমার এই জিনিসগুলো লাগে, এটা ছাড়া আমি পারবো না। আমি যদি এই চিন্তাটাকেই ঘুরিয়ে নিয়ে আমি যদি ভাবি যে আমি আমার এটা দুর্বলতাটাকে যদি স্ট্রেংথ বানিয়ে নিই, তাহলে কিন্তু আমার এই কষ্টটা হবে না। কি করব? বলছে যে তুমি তোমার ঈশ্বরকে তোমার স্ট্রেংথ বানাও। দুর্বলতার থেকে সরতে গেলে আমার ভেতরে ঈশ্বরকে স্ট্রেংথ বানাতে হবে, যে ঈশ্বরই আমার শক্তি। যখন তার শক্তি আমাদের ভেতরে প্রকাশ পাবে, তখন কিন্তু আমাদের দুর্বলতা আমার ওপরে ইম্পোজ হতে পারবে না। আমরা প্রতি মুহূর্তে দুর্বল হয়ে পড়ি কেন? কারণ আমি আমার প্রিয় মানুষটাকে পেতে চাই, এবং তাকে যখন আমি আমার কাছে পাই না, তখন আমার কষ্ট হয়। কিন্তু সত্য কথা কি জানো তো, যে জগতের মানুষের জন্যে কেঁদে বা জগতের মানুষকে না পাওয়ার জন্যে কেঁদে সেই কান্নার চেয়ে ঈশ্বরকে না পাওয়ার জন্যে কান্না, এটা অনেক ভালো, অনেক গভীর। বলছে রাধা বিরহে কাঁদতেন, তিনি ঈশ্বরের জন্যে কাঁদতে কাঁদতে, বলছে কাঁদতে কাঁদতে সমাধি হয়ে যেত তার। এটা অনেক গভীর। আমরা সব সময় জগতের জিনিস না পেয়ে আমাদের কষ্ট হয়, কিন্তু ওটা তো কখনো আমার ছিলই না, আমি ওটার পেছনে ছুটছি। আমার মনে হচ্ছে যে ওটা আমার পেতেই লাগে, কিন্তু যেটা আমার না সেটাকে আমি কি করে পাবো? কিন্তু ঈশ্বর তো আমার। কখনো ঈশ্বরের জন্য কেঁদে দেখো, সেটার মধ্যে তুমি আস্বাদন করতে পারবে, সেটার থেকে একটা আনন্দ হয় ভেতরে, একটা ভীষণ একটা তুমি টেস্ট ফিল করতে পারবে। কারণ ঈশ্বর এমন একজন, তাকে যতটা, যেমন ধরো চন্দন বাটছ, চন্দন তুমি যত বাটবে না, সেখান থেকে আনন্দ, সেখান থেকে গন্ধ, সুগন্ধ পাবে। তো ঈশ্বরকে তুমি যেমনভাবেই তাকে আনন্দে, কষ্টে, বিরহে, যেমনভাবেই তুমি ফিল করো না কেন, তাকে সেই অবস্থা থেকেই তুমি প্রত্যেকটা সিচুয়েশনে তুমি তাকে আনন্দ, তুমি তাকে এনজয় করতে পারবে, তুমি তাকে আস্বাদন করতে পারবে। যদি বিরহে, যন্ত্রণাতেও তার কথা ভাবতে থাকো, তার কষ্টে, কান্নায়, সেখানটাতেও একটা আনন্দ আছে, যেটা কিনা জগতের মধ্যে নেই, জগতের আনন্দে নেই। কারণ তুমি জগতের যেই মানুষটার জন্যে কাঁদবে, সেটা তো সত্য নয়, সেটা তো সে তোমার কোনোদিনই ছিল না। তুমি তার পেছনে যতই ছোট না কেন, সে তোমার কাছে কোনোদিনই থাকবে না, এটাই সত্য। কিন্তু ঈশ্বর, তিনি সদা সর্বদা প্রতি মুহূর্তে তোমার ভেতরে আছেন, এবং তিনি বিদেহী, তিনি দেহে নেই। আমরা যদি এটা ভাবি যে ঈশ্বরকে দেহে পাওয়াটাই পাওয়া না, তাকে ভেতরে ঠিক যেমনভাবে আমরা তাকে সামনে পাই, তেমনভাবে আমি আমার ভেতরেও তাকে উপলব্ধি করতে পারি একইভাবে। তো আমরা যাকে প্রতি মুহূর্তে পেয়ে ভেতরে আনন্দ পাওয়া যায়, তার কথা ভেবেই না কাঁদি, সেটাই তো আরো আনন্দের। কারণ আজকে মীরা, সে কৃষ্ণকে পায়নি, রাধা তো তাও পেয়েছিল, কিন্তু মীরা কৃষ্ণকে কখনো পায়নি, কিন্তু তাকে বোধ করে সারা জীবন কাটিয়ে দিয়েছে। এমনভাবে একজনকে ভালোবেসে সারা জীবন কাটানো যায়, ঈশ্বরকে ভালোবেসে সারা জীবন কাটানো যায়। আমরা এটা ভাবি না, আমরা ভাবি যে প্রতি মুহূর্তে আমার কাউকে লাগে, আমরা একাকিত্বতে ভুগি। আমার মনে হয় একটা মানুষ, আমি একা কী করে জীবন কাটাবো? একা জীবন কাটানো যায়, এবং ভীষণ আনন্দে কাটানো যায়। ঈশ্বরকে নিয়ে তুমি সারাটা জীবন ভেবেও না মনে হবে তখন যে জীবনটা যদি আরও থাকতো, তুমি আরও অনেকটা জীবন থাকতে পারতে। তার কথা ভাবতে ভাবতে আমরা থাকতে পারি, আমাদের
মানে আর কোনো কিছু লাগবে না, তুমি চুপচাপ ঘরে বসে শুধু তার কথা নিয়ে বসে পড়ো, দেখবে তোমার কখন দিনটা কেটে গেছে। আমরা যখন ভগবানের কাছে যেতাম, আমার এখনো মনে আছে, বহুদিন গেছে, চুপচাপ একা বসে কাটিয়ে দিয়েছি, কিভাবে দিনগুলো কেটে গেছে আমি নিজেও বুঝতাম না। তাই জন্যে বলছে যে আমরা যে জগতের পেছনে ছুটি না, এটা আমরা সত্যি কতটা যে সময় নষ্ট করি আমরা নিজেরাও বুঝি না, প্রচুর সময় নষ্ট করে ফেলি। তার থেকে কাজের কাজ হবে, যদি কখনো ঈশ্বর সুযোগ দেয় চুপ করে ঘরে বসো, সব কিছু ছেড়ে দাও, তোমার একটা সাবজেক্ট লাগবে না, আই বেট একটা সাবজেক্ট লাগবে না, তুমি জাস্ট চুপ করে বসো, তার কথা ভাবো, দেখবে তোমার খিদে কেন কিছুই খাবে না, তোমার ভেতরে এতটাই আনন্দ হবে, তোমার আর দ্বিতীয় কোনো বস্তুর প্রয়োজন হবে না। এটা আমরা ভাবতেই পারি না। আমরা যারা জগতে সব জিনিস নিয়ে আছি, সব কিছু নিয়ে আছি, আমার মনে হয় আমি কোনো কিছু ছাড়া কি করে দিন কাটাবো, কি করে সময় কাটাবো। কিন্তু সত্যি কথা, করে দেখো, অ্যাপ্লাই করে দেখো, তোমার কাউকে প্রয়োজন নেই, কিছুর প্রয়োজন নেই, তুমি তার কথা ভাবতে ভাবতে তোমার সেকেন্ড কোনো অবজেক্টের প্রয়োজন নেই। তো যাই হোক, আমরা ফিরি এখানে, যেটা বলছে যে নিদ্রিত ব্যক্তি স্বপ্নে যে সকল বিষয় দর্শন করে, অথবা কল্পনা প্রবল ব্যক্তি মনে মনে যে সকল বিষয়ের চিন্তা ও উপভোগ করে, সেই সকল স্বপ্নদৃষ্ট অথবা কল্পনায় সৃষ্ট বিষয়সমূহ নানা প্রকারের হওয়ার জন্য যেমন অর্থশূন্য, সেই প্রকার ইন্দ্রিয়সমূহ হইতে যে সকল বিষয়ের অনুভব হইয়া থাকে, সেই নানাত্বের জ্ঞানও অর্থশূন্য। অর্থাৎ বলছে যে আমরা যখন ঘুমাই তখন যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা মিথ্যা। কেন মিথ্যা? কারণ ধরো স্বপ্নে তুমি কিছু দেখছো, সাপোজ ধরো স্বপ্নে দেখছো যে একটা এখানে মারপিট হচ্ছে, বা তুমি কারোর সাথে লড়াই করছো, হ্যাঁ, কি মানে আমরা নানা কিছু উদ্ভট জিনিস দেখি স্বপ্নে। তো সেইগুলো আমার কাছে তখন কিন্তু ভীষণ সত্য মনে হয়। এবং যখন ওটা কিছু বলবে, ওকে, তো যখন আমরা সেটা স্বপ্নে দেখি এবং সেটা ভীষণ সত্য বলে মনে হয়, তো তখন কিন্তু সেটার সাথে আমার ইমোশনসটাও জড়িয়ে থাকে। আমি যদি ধরো কোনো কষ্টের স্বপ্ন দেখি তো আমি কাঁদি, এবং কান্নাটা এমন হয় মাঝে মাঝে আমরা ঘুম থেকে উঠেও দেখি আমার চোখ দিয়ে জল পড়ছে। আবার ধরো কখনো ভীষণ রেগে গেছি, তো তখন হয়তো স্বপ্নের মধ্যেই আমি তাকে মেরে দিলাম, মানে আমি হাত পা ছুটছি, তো মা হেসে ডেকে বলে এই স্বপ্ন থেকে ওঠ, কি হলো, ঘুমের মধ্যে কি দেখলি। তো এরকম নানা কিছুই হয়, ভালো মন্দ, এবং ওইটার সাথে আমি ভীষণভাবে যুক্ত থাকি। এবং একটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে, পৃথিবীতে কেউ এমন কোনো স্বপ্ন দেখে না যেই স্বপ্নের মধ্যে সে নিজে নেই। এটা কিন্তু সবচেয়ে মজার জিনিস, কারণ আমার মনটা, যেই মনের মধ্যে নানা কিছু চলতে থাকে, মানে যেটা আনফুলফিল্ড থাকে, সেটাই কিন্তু আমি স্বপ্নের মধ্যে দেখি, সেই ইচ্ছাটাই আমার ওখানে পূরণ হয়। তো সেইখানে তাই এখানে বলছে যে নিদ্রিত ব্যক্তি স্বপ্নে যে সকল বিষয় দর্শন করে, যে ঘুমাচ্ছে সে স্বপ্নের মধ্যে যা দেখে, অথবা কল্পনা প্রবল ব্যক্তি মনে মনে যে সকল বিষয় চিন্তা উপভোগ করে, মানে যে স্বপ্নের মধ্যে যা দেখছে, আর যারা কল্পনা করে, ধরো এখন আমরা কোথাও বেরোতে পারছি না, কিন্তু আমি কল্পনা করে আমি দার্জিলিং, পৃথিবীর নানা জায়গায় আমি কিন্তু ঘুরে আসতে পারি। কেন? আমি কল্পনা করছি, আমার তো বাড়িতে থাকতে ইচ্ছা করছে না, আমি নানা জায়গায় আমার মন ঘুরছে এবং আমি সারা জায়গায় ঘুরে টুরে আসছি। ওটা কিন্তু আমার কাছে ভীষণভাবে তখন সত্য বলে মনে হচ্ছে, আমি সত্যিই যাচ্ছি, এবং সত্যি আমি পাহাড়, বরফ, নদী টদী আমি সব ভীষণভাবে এনজয় করছি। তো মানে ওইটা যেমনভাবে স্বপ্নে আমার কাছে ওইগুলো সত্য, ঠিক তেমনভাবে আমি যা যা কল্পনা করছি সেগুলো কিন্তু আমার কাছে ভীষণভাবে সত্য। কিন্তু এখানে বলছে যে
অথবা কল্পনা সৃষ্ট বিষয়সমূহ নানা প্রকারের হওয়ার জন্য যেমন অর্থশূন্য। বলছে এই কল্পনায় আমি নানা কিছু দেখছি, সেই বিষয়ে আমি নানা কিছু ভাবছি, সেগুলো কিন্তু অর্থশূন্য, সেগুলো সত্য নয়। আমি নানা কিছু ভাবছি, ভেবে আলটিমেটলি আবার দেখছি এগুলো কিন্তু কোনোটাই সত্য নয়। আমি এই ঘরের মধ্যে খাটের মধ্যে বসে বসে ভাবছিলাম, আমি আবার ঘুরে টুরে এসে, মানে এই জন্যে বলছে প্লেনের থেকেও আমার মন বেশি স্পিডে চলে। তুমি 1 সেকেন্ডে সারা পৃথিবী ভ্রমণ করে চলে আসতে পারবে, প্লেনেও এত তাড়াতাড়ি যেতে পারবে না। তো সেই জন্য বলছে যে তুমি সেই সমস্ত কিছু যে কল্পনা করলে, কিন্তু এক সময় যখন তুমি সেই জায়গায় আবার ফিরে আসবে, ফিরে এসে কিন্তু তুমি দেখবে যে ওগুলো সত্য নয়, সেগুলো সবই অর্থশূন্য। ঠিক একইভাবে সেই প্রকার ইন্দ্রিয়সমূহ হইতে যে সকল বিষয়ের অনুভব হইয়া থাকে, সেই নানাত্বের জ্ঞানও অর্থশূন্য। ঠিক একইভাবে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের সাথে আমার মন যখন যুক্ত হচ্ছে এবং সেই সাথে আমি যা যা ভাবছি, যা যা চিন্তা করছি, সেগুলো কিন্তু কোনোটাই সত্য নয়। কেন সত্য নয়? আমি ভাবছি, কিন্তু এই ইন্দ্রিয় আমাকে প্রতি মুহূর্তে ঠকাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে নানা জায়গায়, এবং আমার কাছে সেগুলো ভীষণ সত্য। আমি সেগুলোর সাথে আমার চোখের সাথে আমি অ্যাটাচড, আমার কানের সাথে অ্যাটাচড, আমি প্রতি মুহূর্তে আমি সব কিছুর সাথে ভীষণভাবে অ্যাটাচড, এবং এগুলো আমাকে বেশ আমাকে আনন্দ দিচ্ছে। কিন্তু এই আনন্দটা টেম্পোরারি। আমি একটা সিনেমা দেখছি, সেই সিনেমা দেখে আমি আনন্দ পাই, কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখি কিন্তু সেই আনন্দটা ফেড হয়ে যাচ্ছে। তো যদি ওই সিনেমাটা সত্যই হতো, তাহলে ওই আনন্দটাও তো পার্মানেন্টলি আমার ভেতরে থাকতো। সেটা তো কই আমার ভেতরে সব সময় নেই, ওটা তো আমাকে প্রতি মুহূর্তে আনন্দ দিচ্ছে না, ওই আনন্দটা ফেড হয়ে যাচ্ছে কেন? এইভাবে আমাকে বিচার করতে হবে যে পঞ্চ ইন্দ্রিয়র থেকে আমি যে সুখ পাচ্ছি সেটা অর্থহীন, এই কারণেই, কারণ সেইটা আমাকে পার্মানেন্ট আনন্দ দেয় না। কিন্তু আমি যখন ঈশ্বর চিন্তা করতে করতে যেই আনন্দ পাই, যেটা আমি আস্বাদন করতে পারি, সেই আনন্দটা কিন্তু পার্মানেন্ট। সেটা তোমার ভেতর থেকে তোমাকে কেউ মেরে ফেলুক, কেটে ফেলুক, যাই হোক, তোমার ভেতর থেকে এই বোধটা কেউ সরাতে পারবে না যে তুমি সেই ঈশ্বর, তুমি সেই ব্রহ্ম, তুমি সেই আনন্দ স্বরূপ। এটা পৃথিবীর যত যাই হোক না কেন, তোমার ভেতর থেকে এটা কেউ সরাতে পারবে না। তোমার লাস্ট ব্রেথেও তুমি সেই আনন্দ অনুভব করতে করতেই যাবে। তাই জন্যে বলছে যে ওই ইন্দ্রিয়র থেকে আমি যে বিষয় সুখগুলো পাই, যে উপভোগ করি, সেটা সত্য নয়। একমাত্র স্রষ্টাই সত্য, দৃশ্যসমূহ মিথ্যা। বলছে যে যে স্রষ্টা, যে ভেতরে রয়েছে এই জগৎটাকে না, আমরা এই ব্রহ্মের থেকে যাই সৃষ্টি হচ্ছে, বলছে এটা এই একের থেকেই 3 হয়। এই জন্য বলছে ত্রিপুটি নাশ হলে আর কিছুই থাকে না। এই ত্রিপুটিটাই, এই একের থেকে যে 3 হচ্ছে, এটাকেই আমাদেরকে নাশ করতে হবে। এটাই যে সত্য নয়, বলছে এই দ্রষ্টা, দৃশ্য, দর্শন, আমি যে দ্রষ্টা, তার থেকেই ওই এক, প্রথম থেকেই এক দ্রষ্টাই ছিল, তার থেকে কি হলো, আমি দর্শনের মাধ্যমে আমি দৃশ্যটাকে দেখছি, এবং সেই দৃশ্যটা আমার সত্য বলে মনে হচ্ছে। ওই 1 থেকে 3 ভাগ হচ্ছে, কিন্তু বেসিক্যালি সত্য এটাই হচ্ছে 3 কখনোই হয়নি, দৃশ্য কখনোই হয়নি। কিন্তু আমি একটু গভীর জায়গায় যাচ্ছি, যেটা এই জায়গাটাই আমাদের বুঝতে হবে যে কখনোই 3 হয়নি, আমরা সবসময় সেই ব্রহ্মই ছিলাম। এই দ্রষ্টাটাই সত্য বা এই স্রষ্টাটাই সত্য, সৃষ্টি কখনোই হয়নি। কিন্তু যেহেতু আমার মন আছে, তাই আমার মনে হচ্ছে ব্রহ্ম নানা কিছু হয়ে আছে, কিন্তু এই সত্য এটাই হচ্ছে, ব্রহ্ম কখনোই কিছু হয়নি, 3 কালে কখনোই কিছু হয়নি, এটাই সত্য। যেই মুহূর্তে আমি এই সত্যটাকে উপলব্ধি করব যে আমি সবসময় সদা ব্রহ্মই হয়ে আছি, আমি কখনোই তেজময়ীমা হইনি, এটা আমার কল্পনা। এখন বলতে পারো আমি তো আরামসে একটা আমি নিজেকেই দেখতে পাচ্ছি, তো আমার নাম, আমার কর্ম, আমার সব কিছু আছে, তাহলে আমি কি করে বলছি যে আমি এটা নই?
বলছে আমি যদি এটাই হতাম তাহলে তো আমি একই রকম হতাম। আমি আজ থেকে 10 বছর 20 বছর আগে যেমন ছিলাম, আমি 20 বছর পরে যেমন হব, আমি এখন যেমন আছি, এই অবস্থাগুলো সবই অবস্থা যেটা চেঞ্জ হয়। আমার এই দেহটা চেঞ্জ হয়, আমার এই মনটা চেঞ্জ হয়, আমার চিন্তাধারা চেঞ্জ হয়। বলছে এইভাবে বিচার করো, যা চেঞ্জেবল তা সত্য নয়। তাই জন্যে বলছে যে একমাত্র স্রষ্টাই সত্য, যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেই স্রষ্টাই সত্য, আর বিশেষ কোনো বলছে দৃশ্যসমূহ মিথ্যা। আমি যা দেখছি সবটাই মিথ্যা, কোনোটাই সত্য নয়। একমাত্র আমাকে আশ্রয় স্বরূপে গ্রহণকারী সাধক নিত্য নৈমিত্তিক কর্মের অনুষ্ঠান করিবেন। এবার বলছে কর্ম আমরা কি করে করব? কর্ম তো আমাদের সবাইকেই করতে হবে। আমরা এক মুহূর্তে কোনো কাজ না ছাড়া, আমি যেটা বললাম, একমাত্র সমাধি যখন আমার চিন্তা শূন্য অবস্থায় আমি একমাত্র আমার কোনো কাজ করতে হয় না। এছাড়া আমি প্রতি মুহূর্তে কাজ ছাড়া আমি থাকতেই পারি না। আমি প্রতি মুহূর্তে আমার কিছু না কিছু একটা করতেই হয়। তো সেইখানে বলছে যে কিভাবে কাজ করব? কাজ তো আমরা সবাই করব, কিন্তু কিভাবে করব? একমাত্র আমাকে আশ্রয় স্বরূপ গ্রহণকারী সাধক, যে ঈশ্বরে আশ্রয় করে কাজ করছে, সেই সাধক নিত্য নৈমিত্তিক কর্মের অনুষ্ঠান করিবেন। মানে প্রতি মুহূর্তে আমাদের যে ডেলি কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি ঈশ্বরে মন রেখে করব। মানে কাজ করব কিন্তু মনে ঈশ্বর চিন্তা থাকবে। আমি যাই করি না কেন, একটা ভেতরে আমার প্রতি মুহূর্তে তো একটা চিন্তা থাকে, সেই চিন্তাটার মধ্যে ঈশ্বর চিন্তা থাকবে। আমি দেখবে বেশিরভাগ 99% মানুষই অন্য মানুষকে হয়েই কাজ করে। সে যেই কাজটা করে সেই কাজে তার মন থাকে না। তার মনটা মানে খুব সুন্দর একটা এক্সাম্পল তুমি দেখো, যেই কাজগুলো তুমি ডেলি করো না, ভীষণ কমন কাজ, প্রতিদিন করো, একই রুটিন, সকাল থেকে উঠে একই কাজ, ঘুম থেকে উঠে ওই ভেতরে ওই কাজের চিন্তা যে সেই উঠলো, তুমি দেখবে ওটা কিছুটা মেকানিক্যাল ওয়েতেই আমরা করি। ওই ঝাড়ু দিচ্ছি মানে তখন কিন্তু আমরা ভীষণ কনসিয়াস থাকি না যে এই জায়গাটা ঝাড় দেবো, ওইখানটা মুছবো, ওইটা রান্না করবো, এটা ওই অন্য কিছু ভাবতে ভাবতেই সবজি কাটছি, অন্য কিছু ভাবতে ভাবতেই কখন যে আনকনসিয়াসলি নুন দিচ্ছি, আমরা কিন্তু ভীষণ সতর্ক হয়ে নুন মিষ্টি এই সেইভাবে রান্না করছি। আমি সবসময় কিন্তু কনসিয়াস থাকি না। আন্ডারলাইন একটা চিন্তা আমার ভেতরে প্রতি মুহূর্তে থাকে, এবং কী যে চিন্তা করি আমি সেটা ভাবি না। এর কারণ আমার মনটা সবসময় স্থূল বুদ্ধি, আমি স্থূল বস্তু নিয়ে সবসময় ভাবতে ভাবতে আমার মনটা ভীষণ মোটা টাইপের, মানে সূক্ষ্মভাবে আমার ভেতরে যে কি চিন্তা চলে আমি চিন্তাগুলোকে ধরতেই পারি না। এই জন্য বলছে যত ঈশ্বর চিন্তা বাড়াবে তত আমাদের মন সূক্ষ্ম হয়, তত আমরা ধরতে পারি। যখন ধ্যান করবে দেখবে আমি না ধরতে পারি না যে আমার ভেতরে চিন্তাগুলো আসতে যাচ্ছে চট করে আমি চিন্তাটাকে যে সরাবো, আমি তো বুঝতেই পারি না যে আমি কত কিছু চিন্তা করছি, আমি চিন্তাটাকে সরাবো কি করে, আমি বুঝতেই পারি না। তাই জন্য বলছে যে আমাকে মানে ঈশ্বর চিন্তা করতে করতে আমার মনটাকে ভীষণভাবে সূক্ষ্ম করতে হবে, যাতে আমি যে ঈশ্বর চিন্তা, আমি যখন ধ্যান করতে বসলাম তখন যে ঈশ্বর চিন্তা কোন ফাঁকে সরে গিয়ে আমার মনের মধ্যে জগতের চিন্তা এসে গেছে, এবং সেই চিন্তার মধ্যে আমি ভেসে অনেক দূর চলে গেছি, আমি বুঝতে পারি না। এটা আমার মন যত সূক্ষ্ম আমি তত বুঝতে পারবো। তাই জন্যে বলছে যে যত তুমি ধ্যানের প্র্যাকটিস করবে তত তোমার মনটা সূক্ষ্ম হবে, এবং তুমি চট করে বুঝতে পারবে, চট করে তুমি কিন্তু জগতের চিন্তা স্কিপ করে ঈশ্বর চিন্তায় আসতে পারবে, এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আস্তে আস্তে হতে হতে তখন এক সময় দেখবে আর কোনো বাইরের চিন্তা আমার ভেতরে নেই, আসছেই না, ডিস্টার্বই করছে না। তো তাই বলছে যে আমরা কাজ করতে গেলে ঈশ্বর চিন্তা যেন মনের ভেতরে থাকে, তাকে আশ্রয় করে আমি তার জন্যে কাজ করছি। এইভাবে যখন আমি কাজ করব তখন ওই কাজটার সাথে আমার স্বার্থযুক্ত থাকবে না।
আর যত আমার ভেতরে থাকবে আমি কাজ করছি, আমার অহংবোধ ফুলে ফেপে বড় হয়ে আমার ভেতরে এমন অবস্থা হবে যে আমি তখন মানে আমি করছি এটা এত স্ট্রংলি আমার ভেতরে আসবে যে তখন যে তার শক্তিতে করছি সেটা থাকবে না, সেই অজ্ঞানতা আমাকে ঢেকে রেখে দেবে এবং সেই জায়গায় আমার স্বার্থ বুদ্ধি কিন্তু আমাকে যন্ত্রণা দেবে। কেন? কারণ আমি করছি কাজটা, সেই কাজে আমার ভালো মন্দ দুটোই জড়িয়ে আছে। ভালো আমার হলে ভালো, ঠিক আছে, আমি ভীষণ খুশি হয়ে গেলাম, আরও এক্সট্রা অহংকার ইম্পোজ হলো যখন আমরা সাকসেস হই। হ্যাঁ, যখন আমরা সাকসেসফুল হই তখন আমার অহংকার তার ওপর আরও এক্সট্রা ইম্পোজ হয়। কেন? আমি করেছি, ভীষণ মানে আমি আমার কত ক্যাপেবিলিটি পাবো, আমি এই কাজটা কত সুন্দরভাবে করেছি। কিন্তু যেই মুহূর্তে আমি কাজটায় মানে আনসাকসেসফুল হই, আমি পারি না, তখন কিন্তু ঈশ্বর তুমি দেখলে না, তুমি এটা এরম করলে, তুমি তোমার জন্যেই হয়েছে। তখন যত দোষ নন্দঘোষ, ঈশ্বরের ওপর আমার ভীষণ রাগ হয়। তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমাকে কেন সাপোর্ট করছো না, তুমি আমাকে কেন সাহায্য করলে না? ঈশ্বর যেন আমার সাথে চুক্তি করে রেখেছে যে আমাকে সব কিছুতে আমাকে তাকে সাহায্য করতেই হবে, এরকম ব্যাপার। মানে ভগবান একটা কথা বলেন যে আমরা ঈশ্বরের দাসদাসী হইতে আসিয়া আমরা তাকে আমাদের দাসদাসী করছি। তার গুরুদেবের কথা যে আমি ঈশ্বরের কথা শুনে না চলে তা আমি ঈশ্বরকেই আমার দাসদাসী করে দিই। মানুষ দেখবে যখন বাড়ির থেকে বেরোয়, ভগবান আমার বাড়িটা দেখো, অ্যাজ ইফ ভগবান হচ্ছে কেয়ারটেকার। আবার আমি যখন চলছি, ভগবান আমাকে তোমায় দেখতে হবে, হসপিটালে যাচ্ছি, ভগবান আমাকে রক্ষা করো, ভগবান ডাক্তার হয়ে গেল। মানে প্রতি মুহূর্তে ভগবানের রোল চেঞ্জ হতে থাকে। মানে ভগবানের যে কী দুর্দশা কী বলবো আর কি, আমাদের মানে সে একেবারে তার সাথে আমাদের ভীষণভাবে চুক্তি যে আমি যেই সিচুয়েশনেই থাকি না কেন তাকে আমাদেরকে প্রতি মুহূর্তে প্রত্যেকটা জায়গায় তাকে রোল চেঞ্জ করে করে আমাদের সাথে সাথে তাকেও মানে আমরাও চঞ্চল, তাকেও চঞ্চল হতে হবে, এরকম আর কি দশা। তো বলছে যে ঈশ্বরের সাথে এই সম্পর্ক থাকলে খুব বেশি আমাদের লাভ নেই, আমরা পাবো না। তাকে যদি সত্যি পেতে চাই, এই সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে যাও, সমস্ত কন্ডিশনের ঊর্ধ্বে যাও। ঈশ্বর আনকন্ডিশনাল ভালোবাসা, ঈশ্বরের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা বুঝতে গেলে প্রতি জায়গায় যে আমি তাকে বেঁধে রেখেছি, তার সাথে চুক্তি করে রেখেছি, সেই চুক্তির ঊর্ধ্বে যেতে হবে। ঈশ্বরের সাথে আমি যতক্ষণ চুক্তি করব ততক্ষণ হবে না। আমাদের কি করতে হবে জানো তো? ওই বেলুন দেখেছো, বেলুন ফুলিয়ে দড়ি দিয়ে আটকে রেখে দেয়। তো যতক্ষণ ওই দড়ি দিয়ে বেলুনটা আটকানো থাকে, বেলুনটা কিন্তু বেশ হাওয়ায় এদিক ওদিক যায়, যতটা দড়িটা আছে ততটা সে একটু এদিক ওদিক যায় এবং সেভাবে বেশ আমি অনেক উঠছি, অনেক উঁচুতে গেছি, কিন্তু এর মানে তাই সে তো জানে না যে দড়িটা যদি কেটে দেওয়া যায় তাহলে যে আরও কত উঁচুতে ওঠা যায়, সেই আনন্দ, সেই টেস্টটা তো তার জানা নেই। কারণ ওই দড়িটা আটকানো আছে, সে তত দূরই যেতে পারবে, তার বেশি তার ওঠার ক্ষমতা নেই। তাই বলছে ওই দড়িটাকে কাটে। এই যে জগতের সাথে আমরা যুক্ত হয়ে থাকি না, আমার মনটা যুক্ত হয়ে থাকে ব্যক্তি মানে বস্তু, তার সাথে যে দড়ি দিয়ে আটকানো আমাদের মন। তাই আমরা ভাবি আমি অনেক দূর উঠছি, কিন্তু আমার জানা নেই যে এর থেকেও আরও ওঠা যায়। যেদিন ঈশ্বর ওই দড়িটা কেটে দেবে, যেদিন তুমি স্বাধীনভাবে আকাশে উঠতে পারবে এবং আস্তে আস্তে উঠতে উঠতে ওই বেলুনের যে গণ্ডিটা ওটাও শেষ হয়ে যাবে, ওরও ঊর্ধ্বে চলে যেতে পারবে, ওই গণ্ডিরও ঊর্ধ্বে চলে যেতে পারবে, তখন তুমি প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে। মানুষ জানো তো আমাদেরকে দেখে অনেকেই ভাবে যে আমরা কোথাও যাই না, আমরা কোনো অর্গানাইজেশনের আন্ডারে আছি, আমরা বোধহয় ভীষণ কেজড, আমরা বদ্ধ, আমাদের মতো এরকম মানে আমরা ভীষণভাবে একটা আটকানো জায়গায় কারুর আন্ডারে রয়েছি, পরাধীনভাবে রয়েছি। কিন্তু সত্য কথা এটাই হচ্ছে, মানুষ না স্বাধীনতার স্বাদ পায়নি তো, তারা স্বাধীনতা বোঝে না। কি স্বাধীনতা? এটা নয় তুমি সংসারেই থাকো, আশ্রমেই থাকো, যতক্ষণ না ঈশ্বর উপলব্ধি করেছো ততক্ষণ তুমি স্বাধীনতার স্বাদ কোনোদিনই পাবে না। স্বাধীনতা মানে আমি এই মানে আমার যা ইচ্ছা আমি সেখানে গেলাম, পার্টিতে গেলাম, সিনেমায় গেলাম, এখানে গেলাম, ওখানে গেলাম,
বলছে এই ইচ্ছার অধীনে আছো, এই জন্যেই তুমি পরাধীন। আর আমরা ইচ্ছার ঊর্ধ্বে যেতে পেরেছি, আমাকে আমার ইচ্ছা বশ করতে পারে না, তাই আমি স্বাধীন। আমার ইচ্ছা, আমার এখন ইচ্ছা করছে আমি আইসক্রিম খাবো, কিন্তু আমি জানি এখন আইসক্রিম খাওয়াটা ঠিক না, আমি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারলাম না, আমি ছুটলাম, আমি পরাধীন, আমি আমার মনের কাছে পরাধীন। আমরা এত সূক্ষ্মভাবে বিচারই করতে পারি না। আমার মনে হয় আমার, আর যার ওই ভেতরে ইচ্ছাটাই উঠছে না, তার আবার স্বাধীনতা পরাধীনতার কি আছে? তার তো ভেতরে বাসনাই উঠছে না যে আমার আনন্দ পাওয়ার জন্যে আরও কিছু দরকার। আমার তো জগতের কিছু দরকারই নেই আনন্দ পাওয়ার জন্যে, তো আমি পরাধীন হব কি করে? আমার মধ্যে আমি তো প্রতি মুহূর্তে ফ্রি, কারণ আমার ভেতরে নতুন কোনো ইচ্ছাই নেই যেটা আমাকে আনন্দ দিতে পারে। আমি সব সময় তো আনন্দে আছি, কেন? আমি তো ঈশ্বরকে প্রতি মুহূর্তে উপলব্ধি করছি, ওই দড়িটা কাটা আছে। তাই জন্যে বলছে যে স্বাধীন, যদি স্বাধীনতার স্বাদ পেতে চাও তাহলে ঈশ্বরকে উপলব্ধি করো, ওই জগতের সাথে যে যুক্ত হয়ে আছো ওই দড়িটাকে কাটো। কাজ যখন করবে কাজটা তার সাথে যুক্ত হয়ে করো, তাহলে সত্যি সত্যি জগতের জন্য কিছু ভালো কাজ আমরা করতে পারবো। কিন্তু যদি আমি বলি যে আমি সেবা করতে চাই, জগতের জন্য করতে চাই, কিন্তু আমি ওই মানুষ, ব্যক্তি, বস্তু, আমার ইচ্ছা, আমার আনন্দ, আমার মানে বাসনার সাথে আমি যুক্ত হয়ে আছি, তাহলে আমি কোনোদিনই সত্যি সত্যি আনন্দে কাজ করতে পারবো না। আমি কখনোই ওই হাজার কাজ করি না কেন, আমি ওই কাজটা থেকে আনন্দ পাবো না। কেন? আমি একটা কাজ করলাম, তার থেকে আমার ভেতরে থাকবে যে আরে ওইটা করলাম, আচ্ছা এটা যদি আরও ভালো হতো, মানে আমার ইচ্ছা, আমার বাসনার তো শেষ নেই। আমি একটু করলাম, আমার মনে হতো আর একটু হলে ভালো হতো, আর একটু হলে ভালো হতো। আমি বারবার আরও আমার একটার পর একটা আমার ভেতর ইচ্ছা চলতেই থাকে, আমি কিছুতেই নিজেকে স্যাটিসফাই করতে পারি না। তাই আমি মানুষের জন্য করেও কোনো দিন স্যাটিসফাই হতে পারবো না। কিন্তু যখন ওই দড়িটা কেটে যাবে, যখন নিজের এই গণ্ডির বাইরে বেরোতে পারবো, এই বাড়ির, আমরা ভাবি কি এই বাড়ির গণ্ডির বাইরে বেরোলেই বোধহয় আমি স্বাধীন। আসল হচ্ছে এই যে দেহটা, এই দেহটা সত্য নয়, যেটা থেকে আমরা শুরু করেছিলাম আজকে ক্লাসটা, এই দেহটা সত্য নয়। এই দেহের গণ্ডির বাইরে আমি যেদিন যেতে পারবো, সেদিনই আমি প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবো। তাই আমরা কেউ স্বাধীন নই। আমার মনে হয় আমি স্বাধীন, এটাই আমার অজ্ঞানতা। এই মনে হওয়াটার থেকেই আমাকে বেরোতে হবে, এটাই সত্যি। তো আজকে এই অবধি থাক।